নিয়েছিলাম, এবার আমি পক্ষীরাজ গরুরের কাছে উড়তে শিখবো। এই নগর অতি সুন্দর। অদ্ভুত, চমৎকার নগর। এই শিশু কে বলো তো? বানর মনে হচ্ছে। আপনাদের অঞ্জনী পুত্র মারুতির প্রণাম। সব কুশল তো? অতিথির সাথে এমন আচরণ, ছি 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 ছি। মহাশয়, বলতে পারেন পক্ষীরাজ গরুরের প্রাসাদ কোন পথে? মুখ বন্ধ করুন, তা না হলে মাছি ঢুকে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে, কিন্তু মুখ বন্ধ থাকলে পথ বলবেন কিভাবে? ধন্যবাদ। ওনারা নিশ্চয়ই মহান গরুর সৈনিক, যারা আকাশপথকে রক্ষা করেন। সাবধান! পক্ষীরাজ গরুড় সভা কক্ষে উপস্থিত হচ্ছে। উনি আমার গুরু হবেন, পক্ষীরাজ গরুর। গিয়ে ওনার চরণ স্পর্শ করি, উনি অবশ্যই আমাকে ওনার শিষ্য রূপে গ্রহণ করবেন। এক বানর শিশু গরুর পুরীতে কি করছে? আপনাদের মহারাজ পক্ষীরাজ গরুরের সাথে আমার প্রয়োজন। আর কি সেই বিশেষ কার্য? খুবই গোপন, তা বলতে পারবো না। তাহলে আমরাও তোমাকে প্রবেশের অনুমতি দিতে পারবো না। কিন্তু তিনি প্রজাদের সভাতে আছেন, আমিও সেখানে গিয়ে আমার সমস্যার কথা তাকে বলবো। প্রজাদের সভা গণ্যমান্যদের জন্য, তোমার মতো বানরদের জন্য নয়। যাও যাও এখান থেকে। এ কেমন পরিস্থিতি প্রভু? আপনার অংশ মারুতিকে পক্ষীরাজ গরুরের সাথে সাক্ষাতের জন্য এভাবে তিরস্কৃত হতে হচ্ছে। জ্ঞান লাভের জন্য মূল্য তো দিতেই হবে, এবং যে কোনো জ্ঞান লাভের পথে হতাশা ও ব্যর্থতা দুইই আসবে, এই নিয়ম। কিন্তু প্রভু, গরুর রাজের সাথে সাক্ষাৎ না হলে মারুতি জ্ঞান লাভ করবে কিভাবে? কিভাবে ওড়ার কৌশল শিখবে সে? অনেক বড় বড় পর্বতকেও ছোট ছোট পর্বত দিয়ে মাপা যায়। যাত্রাপথে অনেক বাধাই আসবে, কিন্তু ধৈর্য সহকারে, না থেমে অগ্রসর হতে হবে, তবেই গন্তব্যে পৌঁছতে পারবে। কি করি এখন? প্রবেশ করা তো অসম্ভব মনে হচ্ছে। তাহলে কি আমি ফিরে যাব? কর্মই সকলের ধর্ম, কর্মফল আমাদের হাতে নেই। আমরা কেবল কর্ম করব। যদি সম্পূর্ণ নিষ্ঠার সাথে কর্ম করা হয় তবে সাফল্য নিশ্চিত। মাতা সঠিক বলেছেন। আপনার কথা মতো আমি সিদ্ধান্ত নিলাম যে পক্ষীরাজ গরুরের সাথে সাক্ষাৎ আমি করবই।
যাও, এরপর কারাগারে বন্দি করে দেবো। অসভ্য বানর। কি করি এখন আমি? আরো একটি উপায় আছে। মারুতি, দেখাও তোমার চমৎকার। ক্ষমা করবেন আমাকে। আরে আরে, আরে, ধরো ওকে, আরে, ধরো, ভিতরে যাচ্ছে। প্রভু মারুতির এই দশা সহ্য হচ্ছে না। কিভাবে ক্ষুধা তৃষ্ণা সহ্য করে পক্ষীরাজ গরুরের সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার প্রচেষ্টা যত ব্যর্থ হবে, হতাশা ততই বাড়বে। তখনই আরম্ভ হবে এই লীলার পরবর্তী অধ্যায়। আর সেই কারণেই মাতঙ্গ ঋষি মাতা অঞ্জনী এবং রাজা কিশোরীর সাথে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছেন। আপনি আমাকে বলেছিলেন মারুতির শক্তিকে সঠিক পথে চালনা করার উপায় খুঁজে বের করতে। আমার কাছে সমাধান আছে। কি সমাধান গুরুদেব? আমি খুব গভীরভাবে এই বিষয় নিয়ে চিন্তা করেছি। শক্তির স্পষ্ট সম্পর্ক গতির সঙ্গে। তাই মারুতির মধ্যে এত চঞ্চলতা। ও কোনো স্থানে স্থির থাকতে পারে না। আপনার কথা তাৎপর্য বুঝলাম না। গতিকে যদি নিয়ন্ত্রণ করতেই হয়, তবে আপনাদের কুলদেবতা পবনদেবের থেকে যোগ্য আর কে হতে পারে? বায়ুদেব? মারুতি শুধু আপনাদের দুজনের পুত্রই নয় মহারাজ, ও সমগ্র সুমেরুর পুত্র। বানর কুলের ভবিষ্যৎ। বুদ্ধি, বিবেক, শক্তি সব আছে ওর মধ্যে। কেবল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সেই কারণে আপনাদের দুজনকে পবনদেবের কাছে প্রার্থনা করতে হবে, তিনি যেন মারুতিকে পথ দেখান। আপনি ভবিষ্যৎদর্শী মুনিবর। আপনার এই উপদেশ অবশ্যই সঠিক। আমরা অবিলম্বেই বায়ুদেবের পুজোর আয়োজন করব, যাতে ওনার আশীর্বাদে আমাদের পুত্রের কল্যাণ হয়। এতক্ষণ আমরা তোমাকে শিশু ভেবে ছেড়ে দিয়েছিলাম। আবার যদি গরুরপুরীর নিয়ম ভঙ্গ করার চেষ্টা করো, আমরা তোমাকে কঠিন দণ্ড দেব। আমি আপনাদের সাথে ভদ্র আচরণ করছি আর শেষবারের মতো সাবধান করছি, তুচ্ছ বানর। চলে যাও এখান থেকে, নয়তো নয়তো কি? কি করবেন? ভালো হয়েছে আপনারা আমার সাথে এমন দুর্ব্যবহার করলেন। অর্থাৎ অর্থাৎ এতক্ষণ আমি গরুর নগরীর নিয়ম পালন করছিলাম, কিন্তু এবার আমি বুঝেছি যে আপনারা আমাকে আমার গুরুর সাথে সাক্ষাৎ করতে দেবেন না। এতক্ষণ আপনারা শান্ত ও ভদ্র মারুতিকে দেখেছেন, এবার দেখুন আপনারা শক্তিশালী চঞ্চল মারুতিকে। উপরে কোথায় নিয়ে যাচ্ছ? এই মায়াবী শিশুকে বন্দি করো। তাই আমাকে ধরুন তো দেখি। ধরো 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 ধরো। কোথায় গেল ওই বানর শিশু? কি হলো? মনে হচ্ছে আপনারা আহার করেননি, তাই দৌড়তে পারছেন না। বাড়ান আপনাদের গতি। নিরীহ শিশু, এখনই মজা দেখাচ্ছি তোমাকে। দাঁড়াও। ধরো 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 ধরো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও বলছি। এই ধরো, 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 ধরো ওকে। আরে বাপরে, চলো ধরো ওকে, ধরো, ধরো।
কোথায় গেল ওই শিশুটি? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক কাজ করি, ওই দিকে দেখে আসি। চলো চলো চলো। এবার কোথায় যাবে বানর শিশু? তোমার চমৎকার, একবার ওদের দেখিয়ে দাও তো। কার এত স্পর্ধা যে আমাদের রাজ্যে প্রবেশ করবার দুঃসাহস দেখিয়েছে? তাকে বন্দি করে আমার সামনে নিয়ে আসা হোক। আগে মহারাজ, সাবধান বানর, আত্মসমর্পণ করো, না হলে তোমাকে বন্দি করে মহারাজ গরুড়ের কাছে নিয়ে যাব আমরা। এবার কি করব? আরে এতজন বীর যোদ্ধা, আমি কি করে আপনাদের সাথে লড়াই করব? আমি হার স্বীকার করলাম। আমাকে বন্দি করে নিয়ে চলুন মহারাজের কাছে। নিয়ে চলো একে। পক্ষীরাজ গরুর। মহারাজ, এই সেই অসভ্য শিশু। এ তো এক বানর। চিনতে পেরেছেন আমাকে? তাই জন্যই তুমি এত উশৃঙ্খল। হে বানর, গরুর রাজ্যের উচ্চতা এত বেশি যে এখানে কোনো পক্ষীও পৌঁছতে পারে না। আমি আশ্চর্য হচ্ছি, তুমি এত উচ্চতায় পৌঁছলে কি করে? সর্বপ্রথম আপনি আমার প্রণাম গ্রহণ করুন গরুর রাজ। আমি কেশরী নন্দন অঞ্জনীপুত্র মারুতি। অনেক বাধা পেরিয়ে আমাকে এখানে আসতে হয়েছে, কিন্তু আপনার সাথে সাক্ষাতের ইচ্ছা আমায় নিয়ে এসেছে। আচ্ছা, আর তার কারণ জানতে পারি? আমি আপনার কাছে ওড়ার কৌশল শিখতে চাই। কৃপা করে আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন। ওড়ার কৌশল? এই বানর? তার মানে এক বানর হয়ে তুমি উঠতে চাইছো, আর তুমি চাও যে আমি পক্ষীরাজ গরুর তোমার গুরু হোক? তাহলে এবার বানররা উড়বে। নির্বোধ বানর, এমন মূর্খের মতো কথা কোথা শিখলে তুমি? বানর তুমি, বৃক্ষের ওপর খেলা করো, মনোরঞ্জন করো। এই ওড়ার স্বপ্ন মন থেকে ত্যাগ করো নির্বোধ। আপনি সঠিক বলেছেন মন্ত্রী মশাই। বানরদের কাজ হলো গাছের ডালে খেলে বেড়ানো, আকাশে ওড়া নয়। বানরদের কাজ হলো লেজ নাচিয়ে মনোরঞ্জন করা, ডানা মেলে উড়ে বেড়ানো নয়। বুঝলে অবোধ শিশু? মহারাজ, কি শাস্তি দেওয়া হবে এই শিশুকে? সবার সামনে তুমি যে অপমানিত হয়েছ সেটাই তোমার শাস্তি। কি বানর, লজ্জাবোধ হচ্ছে নিজের উপর? এই দিনটি মনে রেখো, আর ভবিষ্যতে যদি কখনো ওড়ার কথা মাথায় আসে, এই দিনটি স্মরণ করো। আরেকটি কথা স্মরণে রেখো, বানর কখনো উঠতে পারে না। প্রহরী, নিয়ে যাও একে, আর গরুর নগরীর সীমা পার করে দাও। নিয়ে যাও। ওং নমো বায়ুদেবায় নমঃ। ওং নমো বায়ুদেবায় নমঃ।
ওং নমো বায়ুদেবায় নমঃ। মহারাজ কেশরী, দেবী অঞ্জনী, যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। এবার আপনারা দুজন পবন দেবের কাছে প্রার্থনা করতে পারেন। হে পবনদেব, কৃপা করে আমাদের পুত্রকে পথ দেখান, যাতে সে সর্বদা ধর্ম ও সত্যের পথে চলে। আমাদের পুত্রকে শক্তি প্রদান করুন প্রভু, যাতে ও জীবনের সব বাধা অতিক্রম করতে পারে। যাও যাও বানর, যেখান থেকে এসেছো সেই গভীর জঙ্গলে ফিরে যাও। গরুর মহারাজকে গরু বানাতে এসেছিল। শিক্ষা পেয়ে গেছো? বানর কখনো আকাশে উঠতে পারে না। তুমি প্রাণ ভিক্ষা পেয়েছো। যাও যাও, ফিরে যাও। আমাকে নিয়ে সবাই হাসছিলেন, কারণ তারা ভাবছেন যে বানর উড়তে পারে না, কারণ পূর্বে কোনো বানর কখনো ওড়েনি। কিন্তু একথাও সত্য যে এর আগেও আমি একবার উড়েছি। যদি সেই সময় শিক্ষা ছাড়াই, গুরুর সাহায্য ছাড়াই উড়তে পারি, তাহলে আজ নয় কেন? আমি প্রমাণ করব যে গুরুর সাহায্য ছাড়াই এই বানর উড়তে পারে। বানরদের কাজ হলো লেজ নাচিয়ে মনোরঞ্জন করা, ডানা মেলে উড়ে বেড়ানো নয়। আরেকটি কথা স্মরণে রেখো, বানর কখনো উঠতে পারে না। প্রহরী, নিয়ে যাও একে, আর গরুর নগরীর সীমা পার করে দাও। যাও। হে পবনদেব, কৃপা করে আমাদের মারুতিকে আশীর্বাদ করুন, সকল সংকট থেকে রক্ষা করুন। যা একবার হয়েছে তা দ্বিতীয়বারেও হবে। আমি আবার উড়বো। পুত্র মারুতি, চোখ খোলো। কে আপনি? দেবতা বুঝি? আমি পবনদেব। বায়ুদেব, আমি কি আপনার কৃপায় উঠছি? স্বপ্নে যেমন দেখেছিলাম, বাস্তবে তেমনই ঘটছে। আপনি কত সৌভাগ্যবান। আপনি যেখানে খুশি উড়ে যেতে পারেন। ওড়াতে যে আনন্দ, তা আর অন্য কিছুতে নেই। ঠিক বলেছি না?